যুদ্ধের দামামা যখন পারস্য উপসাগরের নীল জলরাশিকে রক্তিম করে তুলেছে, ঠিক তখনই নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঘনিয়ে আসছে ঘোর অমাবস্যা। তেহরানের অলিগলি থেকে শুরু করে গোরগানের শান্ত জনপদ, সবখানেই এখন একই গুঞ্জন। যারা একসময় পাহলভিকে মুক্তির দূত হিসেবে বরণ করতে চেয়েছিলেন, আজ তারাই তার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এক বুক হাহাকার আর ঘৃণা নিয়ে। গত 2 সপ্তাহের ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় যখন ইরানের আকাশ বিদীর্ণ হচ্ছে, তখন পাহলভির রহস্যময় নীরবতা আর বিতর্কিত আহ্বান সাধারণ ইরানিদের মনে বিশ্বাসের সুর তুলছে। যেখানে একটি সাধারণ মিসাইল হামলায় মুহূর্তেই শত শত প্রাণ ঝরে যাচ্ছে, সেখানে রাজপুত্রের এই উৎসবের ডাককে অনেকেই দেখছেন বাস্তব বিচ্ছিন্ন এক পরিহাস হিসেবে। 21 বছর বয়সী ছাত্র মাজিদের কণ্ঠে এখন কেবল প্রিয় বন্ধুকে হারানোর বিলাপ। চোখের সামনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়া বন্ধুর নিথর দেহটি তাকে বুঝিয়ে দিয়েছে যে দূরপ্রবাসে বসে যুদ্ধের দামামা বাজানো যতটা সহজ, রাজপথের লড়াই ততটাই নিষ্ঠুর। মাজিদ সরাসরি প্রশ্ন তুলেছেন, রেজা পাহলভি কি আদৌ জানেন ইরানের বর্তমান পরিস্থিতি কেমন? যখন মানুষ জানে না তারা আগামীকাল সকালে জীবিত জেগে উঠবে কিনা, তখন উৎসবের নামে রাস্তায় নামার আহ্বান কি সাধারণ মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া নয়?